হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুদুসুম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে ভিডিওটা শুরু করেছি সকালে রান্না থেকে। সকালে আজকে রান্না করেছি আলু দিয়ে পোয়া ভাত, আর সাথে রয়েছে পুঁটি শুটকি ভর্তা। পুঁটি শুটকিটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী শুটকি বলা যেতে পারে। শুটকিগুলোকে আমি টেলে নিয়েছি রসুন আর মরিচ দিয়ে। টেলে নিয়ে অফিস কিনে আমি ভর্তা করে নিব। আজকে সকালের খাবারে রয়েছে আচার আর পুঁটি শুটকি ভর্তা দিয়ে সকালে নাস্তা করে আমি রাতে আপনাদের ভাইয়া এনেছিল এই মুরগির কলিজাগুলো। এগুলো সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে কেটে কুটে বেছে নিয়েছি। আরেক সাইডে মুরগির একটা বুকের অংশ নিয়ে আমি এগুলোকে সিদ্ধ হতে দিব, কারণ এই মুরগির বুকের অংশটা আমি আজকে ভর্তা করব। এগুলোকে নেড়ে চেড়ে দিব, কারণ কলিজার ভিতরে অনেক রক্ত থাকে। এগুলো সিদ্ধ করে নিলে রান্না করলে ভালো হয়। যাই হোক, গলাও আমি আলাদা করে সাইডে করে রেখেছিলাম। আমি এখন পেঁয়াজ ভেজে নিব, আর সাথে দিয়ে দিব একটা তেজপাতা। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, আবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর আমি ঘরে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে ঘরে রান্নার কারণ হচ্ছে আমার চুলায় আমার মেয়েরা বাহিরে বিক্রমপুরের ভাষায় বলে জোলাবাতি, ওই জোলাবাতি ওরা বাচ্চারা মিলে খেলছে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, গলাগুলো আগে থেকে রান্না করে নিব। একটু আগে রান্না করে নিলে ভালো হয় গলাগুলো, কারণ এগুলো যেহেতু কাঁচা। যাই হোক, একটু রান্না হয়ে গেলে আমি দিয়ে দিব অর্ধেকটা পরিমাণের কলিজা গিলা। এগুলো অর্ধেকটাই আজকে রান্না করব, কারণ যেহেতু ওরা বাহিরেই রান্না করে খাবে বাচ্চারা, আর আমিও একটু বুঝে শুনে রান্না করি, কারণ মধ্যবিত্তদের সংসার একটু বুঝে শুনেই চালাতে হয়। ভালো করে এগুলো কষাতে হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। কষানো হয়ে গেলে আমি এগুলোর ভিতরে পানি দিয়ে দিব। আর মুরগিটাকে আমি সিদ্ধ করে আমি রেখে দিয়েছি সাইডে, ওটার ফুটেজ আর নেওয়া হয়নি। আমি এখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে রান্না হওয়ার জন্য আমি রেখে দিব। এই যে দেখুন, ওনারা খেলছে এখানে। যাই হোক, আমি আমার রান্নায় চলে আসলাম। আমি এখানে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিব। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া, কারণ আজকে আমার শাক বাটাটা নেই, শেষ হয়ে গেছে। আমার তো এই মুরগির কলিজা গিলা বা গলা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের এখানে বিক্রি করে আপনার পা সহকারে বিক্রি করে, কিন্তু আপনাদের ভাইয়াকে বলে দিয়েছি পা সহকারে আনবা না, কারণ পা খেতে ভালো লাগে কিন্তু বেশি রকমের পা খেতে আবার ভালো লাগে না। আমার রান্নাটা শেষ, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই যে দেখুন, ওনাদের রান্নাতেও আমার হাত লাগাতে হয়েছে। আমি এখানে ধনিয়া পাতা আর জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিব। রান্নাটা শেষ করে আমি যাবতীয় কাজ করে নিয়ে এখন ভর্তায় চলে আসছি। এখানে আমি মুরগিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তাটাকে করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে। এই যে আমার দুপুরের আজকের খাবার। কালকে শাক ছিল, বোমা মরিচ আর ভর্তা। এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টস বক্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।